আসসালামু আলাইকুম। আমি বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফখরুল সাহেবকে বলছি। ছোট্ট একটি গল্পর মধ্য থেকে বলতেছি যে গ্রামে একটা কথা আছে যে আমার বিড়াল আমারে কয় ম্যাও। আপনারা 6 বছর আগ থেকে ষড়যন্ত্র করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলবেন। আপনারা জামাত এবং জঙ্গি সংগঠন এবং ইনুসগণ রাখি আল্লাহ মারেকে শেখ হাসিনাকে মারতে পারেন নাই। শেখ হাসিনা পালিয়ে যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কা থেকে কাফেররা মদিনায় যাইতে বাধ্য করেছিল। শেখ হাসিনাও যদি ক্ষমতা থাকতে ইচ্ছা করতো তাহলে তাদের 300 সংসদ সদস্য যদি 50,000 করে লোক নিত, ঢাকা শহর এই ছাত্র নামের জঙ্গি সন্ত্রাসীদের অস্তিত্ব থাকতো না। কিন্তু সে লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চায় না, বিদেশে সে ভারত চলে গেছে। আমার প্রশ্ন হলো 1 নম্বরে যে ফখরুল স্যার, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের মায়ের মতো, তেমনিভাবে বেগম খালেদা জিয়াও আমাদের মায়ের মতো। কারণ স্বাধীনতা তার অনেক ত্যাগ আছে, এটা অস্বীকার করার কিছুই নেই। কিন্তু আপনারা আমার নেতা, বাংলার নেতা বঙ্গবন্ধুকে আপনারা সম্মান শ্রদ্ধা করতে জানেন না, শেখেন নাই। আমরা আওয়ামী লীগ করেও আমরা জিয়ার মাজারে গেছি, কারণ সে আমাদের সে অনেক ঊর্ধ্বে। কিন্তু আপনাদের দলের মধ্যে কারো অনুশোচনা জাগে না যে বঙ্গবন্ধু কে ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন। আপনারা বারবার বলেছেন বঙ্গবন্ধু নাকি বাকশাল কায়েম করতে চেয়েছিল। আজকে বাংলা ভাষা কথা বলেন সেই বঙ্গবন্ধুর কারণে। যার মেয়েকে আপনারা এমন 1 থেকে 26 বার হত্যার পরিকল্পনা করেছেন, 21শে আগস্ট থেকে লাশ পর্যন্ত তার বাড়িঘর আপনারা লুট করলেন সন্ত্রাসী বাহিনী দিয়ে। আজকে সেই সন্ত্রাসীরা আপনাদের তারেক জিয়াকে নিয়ে কথা বলে। আপনার ছাত্রদলের লোককে নভেম্বরের 24 তারিখে পিঠালো। আপনাদের ছাত্রদলকে নিষিদ্ধ করার জন্য সেই সন্ত্রাসীরা জেগে উঠেছে। এটা আপনাদের কর্মের ফল। আপনাদের সাপ আপনাদের আঘাত করবে। তাই আমি বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এইসব জঙ্গি সংগঠনকে আর আস্কারা দিয়েন না, পিছন থেকে মদত দিয়েন না, তাহলে একদিন আপনাদের অস্তিত্ব এরা মুছে দেবে। আমি আবারও স্মরণ করতে চাই যে আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়া, সে অসুস্থ, তার ডাক্তার দেখান এবং কিভাবে দেশটা ভালোভাবে চালান যায় সেটা চিন্তা ভাবনা করেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা কিছু করতে পারবেন না, করা সম্ভব না, এবং আওয়ামী লীগও আপনাদের বাদ দিয়ে কিছু করবে না। কিন্তু এই ইউনিট সরকারকে আপনারা যে আস্কারা দিচ্ছেন এবং জঙ্গি সংগঠনকে আপনারা যে আস্কারা দিচ্ছেন, পুলিশকে আপনারা মেরেছেন, সেনাবাহিনীকে মেরেছেন, আজকে দেশের অবস্থা এমন হয়ে গেছে যে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই বললেই চলে। আইন শৃঙ্খলার সম্পূর্ণ 20% অবনতি হয়েছে, যা 54 বছর হয় নাই, একমাত্র আপনাদের কারণে। আপনাদের মতো একটা বড় দল এই সন্ত্রাসী জঙ্গিদেরকে সমর্থন করেছেন বিধায় আজকে দেশের এই অবস্থা। অতএব বিপদ আওয়ামী লীগের না, বিপদ সবচেয়ে বিপদ আপনাদের। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। রেজভী সাহেব 2-3 দিন আগেও সে আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেছে। এগুলো ঠিক না। বিপদ এখন আপনাদের মাথায় বেশি। আর আপনারা যে কালকে ক্ষমতা আসবেন, এটা চিন্তা ভাবনা কেমন তারা করেন, এটা চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার কিছু নেই, কিন্তু আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে এই সন্ত্রাসীরা একদিন আপনাদেরকে গিলে খেয়ে ফেলবে, যাদেরকে আপনারা লালন করেছেন। জঙ্গি সংগঠন একদিন আপনাদেরকে গিলে খেয়ে ফেলবে, যাদেরকে আপনারা সমর্থন করেছেন।
আপনারা শেখ হাসিনার ক্ষতি করেন না, নিজের পায়ে নিজেরা কুড়াল দিয়েছেন। আপনাদের হাতে একদিন শিকল হাতকড়া শেখ হাসিনার আমলে পরায় নেয়। আজকে শেখ হাসিনার যত মন্ত্রী তাদের হাতে হাতকড়া পরানো হয়, তাদেরকে আদালতে বয়ে মারা হয়। এটা আপনারা লিখে রাখেন, হয়তো একদিন আপনাদের ওই অবস্থা হবে এই জঙ্গি সংগঠন যদি বাংলাদেশে থেকে যায়। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকেন। আমি আমার নেত্রী শেখ হাসিনাকে দোয়া করি, সেইভাবে আমার মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে দোয়া করি। আল্লাহ হাফেজ।